नमस्कार बंधुरा वेलकम टू एसटी यूनिक स्पोर्ट्स। बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল পয়েন্ট টেবিল নিয়ে। এবার কিন্তু ভাই আইএসএল জমে গেছে, কারণ যেরকম ভাবে প্রতিদিন আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেখছি পয়েন্ট টেবিলে, টপ 6-এ কোন 6টা দল শেষ করবে সেটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা দলের কাছেই কম বেশি সুযোগ রয়েছে। আজকেও কিন্তু আমরা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখেছি, সেই ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে মাধি তালালকে নিয়েও কিন্তু কথা বলার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। অনেকেই ভিডিও দেখছো হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সাবস্ক্রাইব করে কিন্তু তোমরা একটু সাপোর্ট করতে পারো। তো প্রথমেই যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে, আজকে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখতে পেলাম এবং এই ম্যাচের দিকে আমাদের নজর ছিল যে কীরকম মোহামেডান পারফরমেন্স করে। মোহামেডানকে কিন্তু আজকে ইস্টবেঙ্গল সমর্থকেরা প্রচুর সাপোর্ট করেছে যে অন্তত তারা যেন ম্যাচটা ড্র করে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুবই ভালো হবে। কিন্তু তারা মোহামেডানেই রয়েছে, তারা কিন্তু জিততে চাইছেই না, এরকম একটা তাদের মানসিকতা। যেরকমভাবে ফার্স্ট হাফে খেললো আশা করেছিলাম হয়তো সেকেন্ড হাফে মোহামেডান অন্তত 1 পয়েন্টের জন্য লড়াই করবে, কিন্তু প্রথম দিকে যে গোলটা জঘন্য গোল কিন্তু ভাস্কর খেলো। ওইভাবে বল বেরিয়ে এসে কি করতে গেল বোঝা গেল না, হাতে লেগে ডিফ্লেক্ট বল গোল হয়ে গেল। ওখানেই ভাই খেলা পুরো শেষ হয়ে গেছে। মোহামেডানের প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু ওখানেই বলতে গেলে তারা হেরে গেছে, বোঝাই যাচ্ছিল। কোনো রকমভাবে তারা যে আর পুরো গেমটাকে কন্টিনিউ করবে তাদের জন্য কঠিন কাজ। আজকে যদি আরও অনেক বেশি অন টার্গেট শট থাকতো তাহলে আরও অনেক বেশি ব্যবধানে আজকে মোহামেডান হারতো। আর নামের পাশে সত্যি মোহামেডানের আর সবুজ বাতি জ্বলছে না। টানা 5টা ম্যাচ কিন্তু তারা হারলো, মানে কিচ্ছু বলার নেই, জঘন্য অবস্থা। এরপরও চার্নিসব কোচ থাকবে কিনা আমার জানা নেই ভাই। কোচের নিজের উচিত পদত্যাগ করে দেওয়া, তাকে স্যাক করার দরকার নেই। সে পদত্যাগ করলে অনেক সম্মানের সাথে কিন্তু বেরিয়ে যাবে, নতুন কোচ আসুক এবং তার পরিকল্পনা মতন যাক। এবং দলটাকে দেখেও একদম জঘন্য লাগছে, কোনো প্লেয়ারের মধ্যে বোঝাপড়া নেই। আজকে কাসিমভ যে একটা চ্যালেঞ্জ করলো, তো ভাই ওই চ্যালেঞ্জটা আজকে রেফারি মনে হয় একটু ভালো সিদ্ধান্ত দিয়েছে, নাহলে সরাসরি রেড কার্ড হয়। যেভাবে চ্যালেঞ্জ করেছে, হ্যাঁ ইনজুরি অনেক বড় পেতে পারতো, তো জঘন্য অবস্থা। আর আজকে যদি মোহামেডানের কথা বলি, মোহামেডান টোটাল কিন্তু 2টো শট অন টার্গেট রাখতে পেরেছে। ফার্স্ট হাফে একটা আর সেকেন্ড হাফে একটা। সেকেন্ড হাফে শটটা গোলকিপার না থাকলেও গোল হবে না, এরকম একটা ব্যাপার ছিল। আর সেখানে আজকে কেরালা 14টা শট করেছে, তার মধ্যে 5টা শট অন টার্গেট, তার মধ্যে 3টে গোল। এখানেই ভাই তফাৎ রয়েছে। মোহামেডানের প্রচুর পরিবর্তন দরকার। নামের পাশে কবে যে সবুজ বাতি জ্বলবে জানা নেই। 12 ম্যাচে মাত্র 5টা পয়েন্ট, আর যা গোল হজম করেছে ভাই, 22টা গোল হজম করে নিয়েছে। জামশেদপুরের মতন ওই একই অবস্থা, 22টা গোল হজম করে নিয়েছে, কিন্তু কেরালা তো ভাই 24টা গোল হজম করেছে। সেই দিকে অন্তত ভেবেছিলাম যে আজকে কিছু বেটার রেজাল্ট হবে, কিন্তু না, আজকেও হলো না। জানি না চার্নিসব 5 ম্যাচে হারের পর সরে যাবে কিনা, সেই দিকেও আমাদের নজর থাকবে। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি মাধি তালালকে নিয়ে, তো মাধি তালাল সিজন আউট হয়ে গেছে, তোমরা সকলেই দেখেছো। এবার মাধি তালালের পাশে কিন্তু দাঁড়িয়েছে হুগো বুমোস। নিজস্ব সোশ্যাল মিডিয়াতে কিন্তু মাধি তালালের দ্রুত সুস্থ কামনা করার জন্য কিন্তু হুগো বুমোস সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। তোমরা সকলেই দেখেছিলে হুগো আর মাধি তালাল একই বলের জন্য চ্যালেঞ্জ করছিল, কিন্তু হুগো সেখানে ভাই কিচ্ছু করেনি। মাধি তালালের ভুলভাল ল্যান্ডিংয়ের জন্য কিন্তু তার ইনজুরি হয় এবং সিজন আউট হয়ে গেছে। তো তার পাশে হুগো দাঁড়িয়েছে, এটা কিন্তু একটা দেখেও ভালো লাগলো। এবং সেই দিনে ম্যাচের পরেও আমরা দেখেছিলাম জাহু আর কার্লোস ডেলগাডোস খুব সম্ভবত মাধি তালালকে যেভাবে মাঠের বাইরে নিয়ে এসেছিল, হেল্প করেছিল মাধি তালালকে। এটাই কিন্তু ফুটবলের একটা ভালো নিদর্শন, সেটা কিন্তু আমরা সেদিনও দেখতে পেয়েছিলাম। আর মাধি তালালের পাশে যেভাবে হুগো সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছে, এটাও কিন্তু খুব ভালো একটা বার্তা লাগলো। তার সাথে সাথে কালকে কিন্তু ইস্টবেঙ্গল ফ্যানেরাও মাধি তালালকে দ্রুত সুস্থ হওয়ার জন্য কিন্তু মাঠে ভালো একটা টিফো নামিয়েছিল, সেটাও কিন্তু দেখে খুব ভালো লাগছে যে একজন প্লেয়ার সে কিন্তু নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করেছে, দলের খারাপ সময় নিজের লড়াই করেছে, ফাইট করেছে, এবং তাকে যে সমর্থকরা কতটা ভালোবাসে সেটা কিন্তু কালকে মাঠে দেখা গেছে। কালকে বেশ কয়েকবার মাধি তালাল এই স্লোগানও উঠছিল, এটা কিন্তু একটা ভালো নিদর্শন। এবং আশা করি মাধি তালালও কিন্তু দ্রুত সুস্থ হয়ে ফিরবে। হ্যাঁ সময় লাগবে, এই সিজনে আর তার নামা হচ্ছে না। আশা করি পরবর্তী সিজনে আরও শক্তিশালীভাবে কিন্তু মাধি তালাল ফিরে আসবে, আমরা এটাই আশা রাখি। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।